সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদেরকে যোগ করতে এগিয়ে এলো স্বামী বিবেকানন্দ মিশন বরাক উপত্যকা। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথি থেকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পর্যন্ত চলে স্বামী বিবেকানন্দের মিশন বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বাজারঘাট অঞ্চলের গোবিন্দগঞ্জ স্থিত জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণে বরাক উপত্যকার ব্যবস্থাপনায় এক সুবিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দ্বারা নেতাজির প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের পর এলাকার স্থানীয় শিল্পীদের দ্বারা নাচ, গান ও ধামাইলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান চলাকালীন সময় আমন্ত্রিত অতিথিদের দ্বারা এলাকার সৎসঙ্গ আশ্রমের পাশে পূর্ত সড়কের মাঝখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপনের জন্য শিলান্যাস করা হয়। তারপর সাংবাদিকদের সম্মুখে স্বামী বিবেকানন্দ মিশন বরাক উপত্যকার পক্ষ থেকে তাদের কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন মধুমিতা পাল, গৌরী রাজকুমারী, দীপক জ্যোতি দে, অরুণ পাল প্রমুখ। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। নমস্কার, আমার নাম অরুণ পাল। আমি সংগঠনের সভাপতি। আমার সংগঠনে 12 তারিখ থেকে গত 12 জানুয়ারি থেকে বিবেকানন্দের জন্ম উৎসব পালন করা হয়েছে। 12 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত আমরা মিশন। 12 জানুয়ারি বিবেকানন্দর আমরা মাল্যদান, এখানে কুইজ এবং আর্ট কম্পিটিশন। 12 জানুয়ারি পরে আমরা বিহু প্রোগ্রাম করছি 5 দিন। বিহু প্রোগ্রামের শেষ হওয়ার পরেই সাফাই অভিযান আসছিল 2 দিন। সাফাই অভিযানের পরে আমরা কালচারাল প্রোগ্রামতে মধ্যে রাম জন্মভূমির ইয়ের লাগে আমরা 2 দিন একটু প্রোগ্রাম রাম জন্মভূমির ইটার লাগে আমরা অ্যালাইনমেন্ট হয়েছি। ওহাতে আমরা কালচারাল প্রোগ্রামটা বন্ধ করতে লাগছে। আজকে আবার আমরা নেতাজির জন্ম উৎসব পালন করতে যাচ্ছি। আমরা মিশন স্বামী বিবেকানন্দ মিশন, স্বামী বিবেকানন্দ মিশন থেকে আমি বলছি। এখানে আজকের না টোটাল প্রথম বিবেকানন্দ জন্ম উৎসব, তারপরে বিহু উৎসব শেষ হওয়ার পরে আমরা ছিল সাফাই অভিযান হয়েছে। তারপরে আমরা কালচারাল প্রোগ্রাম শুরু হইয়া আজকে আমরা সমাপ্তি দিন। আজকের দিনে আমরা সকালের হয়েছে আমরা নেতাজির মাল্যদান, নেতাজি প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণ, অতিথি আপ্যায়ন, অতিথি স্পিচ, তারপরে বিভিন্ন জনগোষ্ঠী এখানে ট্রাইবেল, মণিপুরি, বিহু, অ্যাসামিজ নৃত্য, বেঙ্গলি নৃত্য, দামাইল, এগুলা কালচারাল সকাল থেকে চলছে। আমার নাম অরুণ পাল। আমি এই সংগঠনের সভাপতি। আমার ডাইন পাশে মধুমিতা পাল, তাই আমরা এই সংগঠনের সম্পাদক। তার আমার বামে আছে দীপক জ্যোতি দে, তাই জয়েন্ট সেক্রেটারি। আমার ডাইন দিকে গৌরী সিনহা, তাই আমরা এই সংগঠনের কোষাধ্যক্ষ দায়িত্বে আছে। গৌরী রাজকুমারী কোষাধ্যক্ষের দায়িত্বে আছে। এছাড়াও আমার সংগঠনের ট্রাইবেল যারা আসছিল এরাও আসছিল, কিন্তু অল্প আগে তারা এখান থেকে বিদায় নিয়েছে। এই সংগঠনের মেইন উদ্দেশ্য হইল আমরা যেহেতু বিবেকানন্দ আমরা বলেছিলেন যে ভারতবর্ষের কুসংস্কার বলতে এইটাই যে এখানে জাত পাত, নিম্ন উচ্চ, এই যে ভেদাভেদ যেটা, আর এই ভেদাভেদের লাগে যেহেতু আমরা স্বাধীনতার পর থেকে আমরা হয়রানি হইতে হওয়ার, তার লাগে আমরা চাইছি যে আমরা এই জনগোষ্ঠী, আমরা বিশেষ বরাক অঞ্চলে যে জনগোষ্ঠী আছি আমরা, এই জনগোষ্ঠী আমরা একসঙ্গে আমরা এই ইয়েগুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে যাতে আমরা এক হইতে পারি, আমরা একসঙ্গে মিলেমিশে থাকতে পারি, আমরা এই অভিযান নিয়ে আমরা সংগঠনের মিশনের মেইন উদ্দেশ্য হলো এইটা। এবং সংগঠনের সমাজ সেবার মেইন উদ্দেশ্য হলো কি সমাজে যে ধরনের সমস্যা হোক আমরা যাতে এখানে আমরা কাজ করতে পারি। এটা এনজিওর মতোই, সংগঠনটা এনজিওর মতোই।